12 এপ্রিল ত্রিপুরার পাহাড়ে নির্বাচন। এডিসি নির্বাচনকে নিয়ে প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। রবিবার সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। আমরা এখন রয়েছি বিদ্যাচন্দ্র পাড়ায়। সেই বিদ্যাচন্দ্র পাড়ায় সকাল থেকে পুরুষ এবং মহিলা দুজনেই দু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে ভোট দেওয়ার জন্য। আমরা একবার কথা বলার চেষ্টা করবো যারা এডিসি ভোটার রয়েছেন, যারা পাহাড়ে ভোটদান করতে এসেছেন। এবার ভোট দিতে এসেছেন, কি চাইবেন আপনারা? আমরা শান্তি চাই। ভোট দিয়ে সরকারের কাছে কি আহ্বান থাকবে? আমরা কিছু চাই না, শুধু শান্তি চাই। ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন, কি চাইবেন সরকারের কাছে? কি হলে আপনাদের ভালো হয়? আমার একটা মত আইলে তো ভালো হবে। যাই হোক, সরকারে যিনি বসবেন কি কাজ চাইবেন তাদের কাছ থেকে? কি উন্নত করতে চাইবেন আপনারা? ভালো সবে চাই, কাজ, চাকরি বাকরি কি কি চান? চাকরি আর কাজ। এটা এদিন দীনবন্ধু পাড়া জেবি স্কুলে ভোট দিলেন বিজেপির সাধারণ সম্পাদক তথা বিজেপি ডেমছড়া কচুছড়া কেন্দ্রের প্রার্থী বিপিন দেববর্মা। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, এই 5 বছরে মোথার অপশাসন থেকে মানুষ এবার নিশ্চয়ই বিজেপি সরকারের পক্ষেই ভোট প্রদান করবেন। ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে এবার মানুষ বদ্ধপরিকর। সরকার যে পরিবর্তন হতে চলেছে এই এডিসি থেকে, সেটা মানুষ আনন্দের সাথে সেটাকে স্বাগতম করবেন এবং প্রত্যেকেই এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এই যে দুর্নীতি এবং করাপশন সরকারকে বিসর্জন দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। এবং আজকে আমরা উৎসবের মেজাজে আজকের আমাদের এই এডিসি আজকের দিনটা অন্তত পবিত্র দিন বলে আমরা মনে করি। বিদ্যাচন্দ্রপাড়া হাই স্কুলেও সকাল থেকেই পুরুষ মহিলা নির্বিশেষে লাইন দিয়ে স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজে ভোট প্রদান করেন। ভোটাররা অনেকেই দাবি করেছেন, পাহাড়ে এখনও সঠিকভাবে উন্নয়ন হয়নি। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছেন, এবার এডিসি সরকারে যিনি বসেন তারা যেন পরিশ্রুত পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য ইত্যাদি বিষয়টুকুর দিকে নজর রাখেন। উদ্দেশ্য নেই, হইলে একটু যে ভালো কাজ করতে যে করবে সেটাই হবে আর কি। কি চাইবেন সরকারের কাছে যিনি বসেন সরকারে? রাস্তাঘাট, পানীয় জল, এটা তো হবে। गांव में बहुत सारा प्रॉब्लम है। खाया मकसद तो ये है कि हमारा गांव में पानी का पीने का बहुत प्रॉब्लम है और डेवलप भी बहुत कम हो रहे हैं। तो हम लोग चाहे वोट देंगे जी जो हमारा अभी चल रहा है उसको ही हम वोट दे के जीते के हम लोग और आगे बढ़ेंगे। डिमांड तो बहुत ही ज़्यादा मतलब इशू है बहुत ज़्यादा, क्योंकि हमारे यूथ के लिए और शिक्षा के लिए और अभी हमारे फ़िलहाल तिपरासा के लिए वो रोमानी स्किल के लिए हम बहुत मांग कर रहे हैं। तो उसकी वजह से हम फाइट कर रहे हैं। तो वही चीज़। রাস্তা নাই, বালা কাঁচা রাস্তা, খুব গরিব মানুষের যাইতে আসতে ওই গাড়ি ঘোড়া খুব অসুবিধার হয় আর কি। আর যদি জায়গা যদি অহন সরকার যদি ডেভেলপ হয়ে জায়গা, তাহলে তো আমরা পাহাড়ি বা জনজাতির লেগে একটু সুবিধার আর কি। এই কেন্দ্রে ভোট দেন প্রাক্তন বিধায়ক তথা টিপরা মোথার প্রার্থী জগদীশ দেববর্মা। বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা, তাদের যে চেহারা, তাদের যে মুখমণ্ডল, তাদের যে বক্তব্য, এটি পরিষ্কার বোঝা গেছে। আপনারাও জানেন এবং দেখছেন ক্যাম্পেইনের সময় যে উৎসাহভাবে বোবাগরাকে 2 হাত তুলে সমর্থন জানিয়েছিল। আজকের নির্বাচনের দিনে নির্বাচক মণ্ডলীরাও বোবাগরার পক্ষে, তীব্রমতার পক্ষে আনারসিনী বুদ্ধি বিপুল বুদ্ধি জয়যুক্ত করবেন, এটা আমি আশা করি। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে 11 মহারানী তেলিয়ামুড়া আসনে ভোট দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ভোটদান করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি। জানালেন, শান্তিতেই চলছে ভোট গ্রহণ। বিজেপির জয় নিয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সরকার গঠন করার পরে আমরা অনেক কিছু চেঞ্জ করব এবং এডিসির মধ্যে যদি আমরা ক্ষমতা আসি, আমরা ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে আমরা টিটিসি করব, ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল করব। ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল যদি হয়, এখানে মেইন পাওয়ার অনেক কিছু আছে, সুপ্রিম মেইন পাওয়ার আছে এডিসির মধ্যে। তার জন্য মানুষ একই কথা যে বিজেপি ছাড়া কোনো উপায় নেই। তার জন্য আজকে এই বিল্লু জমা থেকেই তারা বিপুল ভোটে সবাই নীরবে ভোট দিচ্ছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তেলিয়ামুড়ার মহকুমার 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়ার নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় নির্বিঘ্নে। ভোটারদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
সকাল থেকে আমরা পাহাড়ে বিভিন্ন জায়গায় খবর তুলে ধরার চেষ্টা করছি সিএন ত্রিপুরার পর্দায়। সকাল থেকে চলছে ভোটাধিকার প্রয়োগ এবং প্রত্যেকটি খবর আমরা তুলে দিচ্ছি আপনাদের সামনে। প্রত্যেকটি পাহাড়ের খবরের নিউজ আপডেট দেখতে নজর রাখুন সিএন ত্রিপুরার পর্দায়।